বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুইজারল্যান্ডের। ঘাঁটি ব্যবহার করতে দিলে যুদ্ধে অংশ নেওয়া হবে যুক্তরাষ্ট্রকে ইরান। ইরানে সেনা পাঠানোর সম্ভাবনা থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প। আল আকসায় ঈদের নামাজ পড়তে আসা মুসল্লিদের ওপর হামলা। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির মুখপাত্র নাইনি নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুইজারল্যান্ডের। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের কাছে সব ধরনের অস্ত্র রপ্তানি স্থগিত করেছে সুইজারল্যান্ড, খবর আল জাজিরার। দেশটির সরকার জানিয়েছে নিজেদের নিরপেক্ষ অবস্থান বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে বলা হয়, ইরানের সঙ্গে যুদ্ধে জড়িত দেশগুলোর কাছে এখন কোনো ধরনের যুদ্ধ সরঞ্জাম রপ্তানির অনুমোদন দেওয়া হবে না। বর্তমান পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের কাছেও অস্ত্র রপ্তানি বন্ধ রাখা হয়েছে বলে জানানো হয়। ঘাঁটি ব্যবহার করতে দিলে যুদ্ধে অংশ নেওয়া হবে যুক্তরাজ্যকে ইরান। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে হামলার সুযোগ দিলে তা সরাসরি আগ্রাসনে অংশ নেওয়ার শামিল হবে। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে তিনি এই বার্তা দেন। পরে নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে আরাকচি বলেন, এমন পদক্ষেপ দুই দেশের সম্পর্কের জন্য নেতিবাচক প্রভাব ফেলবে। তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় ইরান প্রয়োজন হলে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে। আরাকচি অভিযোগ করেন, কূটনীতিক আলোচনা চলার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিকল্পনাভাবে যুদ্ধ শুরু করেছে। একই সঙ্গে তিনি ইউরোপীয় দেশগুলোর ভূমিকার সমালোচনা করে বলেন, তারা পক্ষপাতদুষ্ট আচরণ করছে। গত ফেব্রুয়ারিতে দক্ষিণ ইরানের একটি স্কুলে বোমা হামলার ঘটনাও উল্লেখ করেন তিনি। ওই হামলায় বহু মানুষ নিহত হয়। এ ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি দোষারোপ চলছে। এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাজ্যের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। সূত্র দ্য গার্ডিয়ান। ইরানে সেনা পাঠানোর সম্ভাবনা থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা তার নেই। বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কোথাও সেনা পাঠাচ্ছি না, পাঠালে অবশ্যই তা জানানো হতো না, কিন্তু এখন এমন কোনো পরিকল্পনা নেই। ইরান যুদ্ধ চতুর্থ সপ্তাহে গড়ালেও যুক্তরাষ্ট্র স্থল সেনা মোতায়েন থেকে আপাতত সরে দাঁড়িয়েছে বলে ইঙ্গিত দেন তিনি। এদিকে ইরানের অস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরে আলোচনা চলছে। ট্রাম্প আগেই দাবি করেছিলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে এখনও কিছু সরঞ্জাম রয়ে গেছে, যা উদ্ধারের বিষয়টি বিবেচনায় আছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের অভিযান চালাতে হলে বিপুল সংখ্যক সেনা মোতায়েনের প্রয়োজন হতে পারে। সূত্র টাইম। আল আকসায় ঈদের নামাজ পড়তে আসা মুসল্লিদের উপর হামলা। ফিলিস্তিনের আল আকসা মসজিদে ঈদুল ফিতরের নামাজ পড়তে মুসল্লিদের বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। নামাজ পড়তে গেলে তাদের ওপর টিয়ার গ্যাস ও স্ট্যান্ড গ্রেনেড ব্যবহার করা হয় বলে অভিযোগ উঠেছে, খবর আনাদোলু এজেন্সির। ইসরায়েল জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে নিরাপত্তা ঝুঁকি থাকায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। মসজিদে প্রবেশ করতে না পেরে অনেক মুসল্লি আশপাশের রাস্তায় ঈদের নামাজ আদায় করেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ মুসল্লিদের যতটা সম্ভব কাছাকাছি স্থানে জড়ো হয়ে নামাজ পড়ার আহ্বান জানায়। প্রত্যক্ষদর্শীরা জানান, পুরান শহরের বিভিন্ন এলাকায় কড়া নিরাপত্তা জোরদার করা হয়। অনেক জায়গায় মানুষকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ব্যবহার করা হয়েছে এবং অন্তত একজনকে আটক করা হয়েছে। এদিকে আল আকসা মসজিদ গত 21 দিন ধরে বন্ধ রয়েছে। ঈদের দিনও মুসল্লিদের সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। জেরুসালেমের বিভিন্ন চেকপয়েন্ট বন্ধ করে দেওয়ায় অনেক ফিলিস্তিনি মসজিদে যেতে পারেননি। এতে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয় এবং অনেক ব্যবসায়ী আর্থিক ক্ষতির মুখে পড়েন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই ঘটনাকে ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির মুখপাত্র নাইনি নিহত। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি নিহত হয়েছেন।
শুক্রবার ভোরে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম তার মৃত্যুর খবর নিশ্চিত করে। আইআরজিসি পরিচালিত সেপাহ নিউজ জানায়, আমেরিকা ও ইসরায়েলের হামলায় 9 নিহত হয়েছেন। 2024 সাল থেকে তিনি আইআরজিসির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইরানের অন্যান্য সরকারি গণমাধ্যমও তার মৃত্যুর খবর প্রকাশ করেছে। তবে এ বিষয়ে এখনও যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানসহ দেশের বিভিন্ন এলাকায় একাধিক হামলা চালানো হয়। তবে ঠিক কখন 9 নিহত হয়েছেন তা এখনও স্পষ্ট নয়। 68 বছর বয়সী 9 ছিলেন আইআরজিসির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তিনি টেলিভিশনে বক্তব্য দিয়ে বলেছিলেন, যুদ্ধ চললেও ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে। তার মৃত্যুকে ঘিরে এখনও কিছু বিষয় অস্পষ্ট রয়ে গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।